ও ঈমানদার বান্দা, তোমরা ঈমান আনার পরে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবা। আমি আল্লাহকে ভয় করার পরে এবার আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যিকারে আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর যারা বন্ধু, আমি আল্লাহকে যারা মেনে আল্লাহর ওলি হয়েছেন, তাদের সাথে তোমরা সম্পর্ক রাখবা। তারা যেই পথে গিয়েছে সেই পথে চলবা, কারণ তারা যখন আমি আল্লাহকে মেনেছে, বুঝেছে, চিনেছে, তারা আমি আল্লাহর পথে চলে এমন কোয়ালিটি তারা অর্জন করে নিয়েছে, তারা চোখ দিয়ে দেখলে এটা তাদের চোখ থাকে না, ওটা আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। তারা হাত দিয়ে ধরলে এটা তাদের হাত থাকে না, সেটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। তারা পা দিয়ে চললে সেটা তাদের পা থাকে না, সেটা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। আমার আল্লাহ ঘোষণা দিতে লাগলেন তাদের আফাদে মস্তক আমি আল্লাহর কুদরতি ভাবে তারা চলাফেরা করে। তখন তারা আমি আল্লাহর কাছে যেটা প্রার্থনা করে, আমি আল্লাহর কাছে যেটা চায়, আমি আল্লাহ তাদেরকে খালি ফেরত দিতে পারি না। আমি আল্লাহ তাদের আশা, তাদের চাওয়াকে আমি আল্লাহ পূর্ণ করে দিই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরের আওয়াজকে কবুল করুক। আমরা দুইজন আসলে দুই প্রান্ত হলো। আমরা এক সময় দুইজন খুবই আপন ছিলাম, যখন জামিয়া আহমদিয়াতে একসাথে পড়ছিলাম। ইনি আমার ক্লাসমেট, একসাথে ক্লাস করছিলাম, একসাথেই আমরা চলছিলাম। এই যে বিভিন্ন জায়গায় এইরকম মাহফিলের কারণে একজনের সাথে অপরজন সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আপনাদের মসজিদের সম্মানিত খতিব মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ কারি মুহাম্মদ সাইফুল করিম আল কাদরি সাহেব, আল্লাহ হুজুরের আওয়াজকে কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ হুজুরকে সুস্থতা দান করুক, জোরে বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, আমি এটা বলি আলোচনা শেষ করব, দীর্ঘায়িত আলোচনা করব না, এক আয়াতের মধ্যেই আছি। এই আয়াত থেকে আমি এই আয়াতের মধ্যেই আলোচনাগুলো শেষ করব। এই কথা বলে আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুক, আরো জোরে বলেন। বিশেষ করে বলতে চাচ্ছিলাম, আমাদেরকে অন্তরের মধ্যে কার ভয় লাগবে? কথা বলেন, কার ভয়? আপনার পেছনে তাকাবেন, একটু সামনে তাকান। আল্লাহর ভয় দরকার আছে কি না? হতাহন নওয়াজে আছে না? হারণ কিয়া আর আল্লাহর ভয় জনের হারণে, আল্লাহর সঠিকভাবে ভয় নগরণের হারণে আর আজিয়ার নামাজ রোজাইন ভালানলা, ঠিক নেবে ঠিক। হারণ কিয়া আর মসজিদত গিয়ে নামাজ পড়িবেন লাই, ওই নামাজ পড়া অবস্থাত সিজদান মিদে চিন্তা করে দি, হাই রে ফোরের ফারত যায় চোখে দিকে জি সইন তো আল্লাহ দিলে সিরে ন যায়, সইন আল্লাহ দিলে ইন চিন্তা করে দি হরে মসজিদের থন্না হরে। আর মসজিদের সিজদু গদি হষ্টবিষ্ট করে আর গোজাতে কি অবুক গোতাইলের গরুন হয়তো বাঁধানো যায় না, গোতাইলের গরু ইন চিন্তা হরে চলত দে মসজিদের থন্না হরে। তাহলে এই চিন্তায় ব্যয়ের হতুন। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, ওই নামাজে দাঁড়ানো অবস্থায় আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে, আমি এখানে দাঁড়িয়েছি এটা দুনিয়ার মানুষের গোলামি নই, আমি এখানে দাঁড়িয়েছি একমাত্র খুদা লা ইলাহা ইল্লাল্লাহর গোলামি করার জন্য। এখানে কেউ না দেখলে আমার আল্লাহ আমাকে সর্বদাই দেখছেন, জোরে বলি, আরো জোরে বলি। এই বিশ্বাস যখন অন্তরে চলে আসবে, তখন আপনার নামাজ পড়লে সেজদা দিলে এগুলো আপনার অটোমেটিকলি ভালো লাগবে, জোরে বলি সুবহানাল্লাহ। তুই জামিয়াত যে তারা ফরির উজুর হয়ে যার কি ইত্তাকুল্লাহ, এই আয়াতের কথা বলতে গিয়ে আর একখান ওয়াকিয়ে উনাইয়ে ঘটনা। দাদা এদের নাতিয়ে বলে মাহফিলত গিয়ে হটে গিয়েছে, যদিও গল্প হয় কিন্তু হতা বাস্তব। তো মাহফিল শাসি এদের গভীরত, রাত গভীরত, তোর মাহফিল মিদি দাদা এদের নাতি যথেষ্ট পরিমাণ ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়ের আলোচনা শুনেছে। কিসের ভয়ের? আল্লাহর ভয় হারো হয় নুননি। তো আয়বে সুলাম মিদি আস্তে আস্তে যাতে গড় তাইয়ের রাস্তার মিদি দেহিল দিব গয়ুম গাছ, কি গাছ হন না গয়ুম গাছ। এখন দাদায় হদ্দ নাতি আয়ামের যদি কেন মাহফিলত বিরিয়ানি দিব ভাল্লাই, আজ তো দিদি বিরিয়ানিও ন দে, তো কিছু যাতে ন দে, হয়তো বা দাদি তোর দাদি হয়তো দরজা খুলতো ন,
তুদ্দা দিলে কিছু নহলে দিলে দরজা খুলতো না হয়তো অনাতে কি চাইস গয়ুম গাছ তোকে দাহাদার এতুন তোরা গয়ুম ফারি লই তুই একখানে খেয়াল রাখিস সনকে হন দেহের কিনা আইয়ের কিনা হয়তো অদাদা উড়ন না আই খেয়াল রাখুন দেরি এলে হই ফার্ম দিয়ে দাদারে তুলি দিই দাদারে ওইসা না মাতার দাদারে তুলি দেওয়ানোর পরে এখন দাদাই উড়িয়ে নে গয়ুম সিরিবু এই অবস্থাত হয়তো নাতি দেখেন না হয়তো না দাদা ন দেহের আবার গয়ুম ধরি বেললাই স্যার হয়তো নাতি খেয়াল নাই দেহের কিনা হইস হয়তো অদাদা একবারে কে না দেহের অনেক সিরিপ তারিবেন একবার নির্দে দেয় কারণ কে নাতিয়ে দাদারে কিদের হন না শিক্ষা দে কিদের দে শিক্ষা দিবে লাগে গাছ তুলে দিয়ে দে ফার্ম দিয়ে নে এখন দাদাই গয়ুমি বেদমিদা আর জেদ লাগাই এখন ইন্দিন নাতিয়ে ডাক মারছে অদাদা দেহের ডাক মারানোর সাথে সাথে দাদার লঙ্কি অর্ধক গাছত আর অর্ধক খুঁড়ত আর অর্ধক কড়া হন না এন ভাবে থরা থরিলে আমি গিয়ে গুই দি মেনসরে ডরাই হারে ডরাই মেনসরে ডরাই গাছত তুল থরা থরিলে আমি গিয়ে গুই লামনের পরে লঙ্কি একদম তোর গাছত তেলে ফেলে এসছি এখন হুসালর অনাতি হন দেহের হয়তো দাদা আজ ইয়ে উজুর ওয়াজ গুজ্জত না দুনিয়ার জমিন থনিকাই ন দেহেল আরে একজনে দেহের দাদা আর দুনিয়ার মেনসে দেহের তো নয় ও দাদা ওনার বয়স হওয়ার পরও আল্লাহর বয়সের ভেতরে নয় অনজের রাত কবির ছুরি করতে লাগুন অনর দুনিয়ার মানুষ কেন দেহের অনর খোদা লা ইলাহা ইল্লাল্লাহ দেহের ডর করে হন সুবহান আরে কি মায়া লাগাইলা মদিনায় আমারে কি মায়া লাগাইলা মদিনায় আমারে অন্তরে মোরা হাজারি হৃদয়ে মোরা হাজারি তুমি মদিনার সখে কি মায়া লাগাইলা মদিনা আমারে সালাতুনিয়া দুনিয়ার মানুষ আমরা বলতে চাচ্ছি আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার বান্দা তোমরা ঈমান আনার পরে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবা আমি আল্লাহকে ভয় করার পরে এবার আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম ওয়া কুনু মা'আস সাদিকিন যারা সত্যিকারে আমি আল্লাহর ওলি আমি আল্লাহর যারা বন্ধু আমি আল্লাহকে যারা মেনে আল্লাহর ওলি হয়েছেন তাদের সাথে তোমরা সম্পর্ক রাখবা তারা যেই পথে গিয়েছে সেই পথে চলবা কারণ তারা যখন আমি আল্লাহকে মেনেছে বুঝেছে চিনেছে তারা আমি আল্লাহর পথে চলে এমন কোয়ালিটি তারা অর্জন করে নিয়েছে তারা চোখ দিয়ে দেখলে এটা তাদের চোখ থাকে না ওটা আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায় তারা হাত দিয়ে ধরলে এটা তাদের হাত থাকে না সেটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায় তারা পা দিয়ে চললে সেটা তাদের পা থাকে না সেটা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায় আমার আল্লাহ ঘোষণা দিতে লাগলেন তাদের আফাদে মস্তক আমি আল্লাহর কুদরতি ভাবে তারা চলাফেরা করে তখন তারা আমি আল্লাহর কাছে যেটা প্রার্থনা করে আমি আল্লাহর কাছে যেটা চায় আমি আল্লাহ তাদেরকে খালি ফেরত দিতে পারি না আমি আল্লাহ তাদের আশা তাদের চাওয়াকে আমি আল্লাহ পূর্ণ করে দিই জুড়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য বাবা আমরা আল্লাহর ওলির দরবারে যাই কারণ তারা আল্লাহর কাছে মকবুল হয়েছে তাদের উসিলা দিয়ে আমরা তাদের কাছে চাই ঠিক কিনা আজকে তাদের কাছে চাওয়াকে আমরা যখন আল্লাহর ওলির কাছে যাই এক প্রকার মানুষের এগুলা ভালো লাগে না তারা আমাদেরকে তুহমত লাগিয়ে দেয় আপনাদের এদিকে কম থাকলো আমাদের সাতকানিয়াতে বেশি আছে আমাদেরকে যখন দেখে এই যে দেখো 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 এটা না জামিয়া আহমদিয়াতে পড়ে যেখানে ভণ্ডামি শেখানো হয় যেখানে মাজার ফুজারির শেখানো হয় জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন আচ্ছা আমরা যারা সুন্নি মুসলমান আছি আমরা কোনোদিন আল্লাহর ওলির দরবারে গিয়ে নমস্কার বলেছি কথা বলেন না করেছি আমরা সেখানে কোনোদিন পূজা করেছি আমরা সেখানে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করেছি সূরা কাউসার পড়েছি সূরা আপনার ফাতিহা শরীফ পড়েছি দরুদ শরীফ পড়েছি এইগুলো পড়ার পরে দুইটা হাত তুলে ওই আল্লাহর ওলি বিশেষ করে শাহ সুফি
হাফেজ আব্দুল কাদের রহমতুল্লাহি আলাইহি ইনার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর যখন ভালো লাগে আল্লাহ বলে, আয় বান্দা তোর জবান তো নাফাক ছিল, কারণ তুই সুদ ঘুষ খেয়েছিস, মানুষের হক নষ্ট করেছিস। আর যখন আমার কাছে এসে আমার বন্ধুর নামের সাথে যখন তুই আমি আল্লাহর কাছে হাত তুলে দিলি, আমি আল্লাহ তোর চাওয়াকে পূরণ করে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য কি আমাদেরকে মাজার পূজারি বলে? আমরা এই জন্য কোনোদিন মন খারাপ করি? কথা বলেন না, মন খারাপ করি। কারণ পাঁচে লোকে কিছু বলে, এটাতে আমাদের কান দেয়ার দরকার। কথা বলেন না, কান দেয়ার দরকার। হাতি চলে বাজার, কুত্তা বকে হাজার, এরকম একটা কথা আছে কিনা? আতি যাতে বাজারত ফিসিদি কুত্ত হদুনে ঘেউ ঘেউ গরের আতি হরদিন ফিসি ফিরি চাইয়ে না, আতর না চাইয়ে না। আছি হদ তুই হড় কুত্ত আয় হড়ে আতি। আর তুমি কোথায় দুশ্মনের রাসূল, দুশ্মনের ওলি, আর আমরা কোথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার? তুমি হাজারো বেদাত শিরকের ফতোয়া লাগাও, আমরা আল্লাহর ওলির দরবারে যেতে থাকবো, তাদের উসিলা দিয়ে আমরা চাইতে থাকবো। জোরে বলি, আরো জোরে বলি। বুঝছো না? হয়তো গৌসুম মেজবান্ডারের দরবার কেড়ে খিল্লে জর্দারে কিছু আছে না, এলে হ না না হ। তো একজন বন্ধুর তালত ফুরে গিয়ে দেয় গৌসুম মেজবান্ডারের তালত, আর গৌসুম মেজবান্ডারের তাল এর যাতে দরবার যাতে গিয়ে ওই দরবার যাতে ওনার সেমা শুরু হয়ে গিয়ে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। এখন ওই দুশ্মনে বলিতে আস্তে আস্তে গা লার তো কিরোটা গা খালার হয়তো লার দিন আর লার দে না, তোর না লার দিনও তুই এনের বেদাত হইছ না, এনের মাজার পুজো হইছ না, তো তুই কি আজিয়া গা লার হয়তো হ্যাঁ গা লার দিন চেষ্টা করি চাই দৌড়িলা কি বেল্লাই তো দৌড়িলা এনে ফের দে আর ওঠু লার দে ওঠু না, তোর না ওঠু। কারণ क्या निगाहे वली में है तासीरो देखी बदलती हजारों की तकदीरो देखी। জোরে বলি, আরো জোরে বলি। আমরা কি কোনোদিন আউলিয়া ইকরামকে আল্লাহর সমকক্ষ বলেছি, আল্লাহ মনে করেছি? তো বাবা শিরিক হবে কেন? যারা আল্লাহ মনে করে এটা কেন তো শিরিক হয়? তারা শিরিকের ডেফিনেশন বুঝে না, আর আমাদেরকে বলে ভণ্ড মাজার পূজারি। তোমরা বলতে থাকো, আমরা আমাদের কাজ করতে থাকবো। আল্লাহ এই কাজ করে করে আমরা কাল কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশ গ্রহণ করব। জোরে বলি, আরো জোরে বলি। এই জন্য আমরা আল্লাহর ওলির দরবারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আরো জোরে বলেন। এক আশিক তো অনেক সুন্দর বলেছে, ওরে আল্লাহর দয়া ক্ষমতাতে মক্কা শরীফ যাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হানায়ে কাবায়। শুরু বলি না সুবহানাল্লাহ। ওরে রাঙ্গুনিয়ায় নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া।